মৃত্যু কষ্ট আছে, মৃত্যু অবস্থায় মানুষের কষ্ট অনেক বেশি। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের উপর যদি কোনো বালা মুসিবত, দুর্ঘটনা, চিন্তা, পেরেশানি, কষ্ট, ভয়, ভীতি জীবনে কখনো নাও আসে, তবুও মৃত্যু কষ্টের যন্ত্রণা এবং জান বের হওয়ার তিক্ততা এমন বিষয় যা তার যাবতীয় ভোগ বিলাসকে আরাম আনন্দকে শেষ করে দেওয়ার জন্য, সমস্ত আনন্দ হাওয়ায় মিলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই মৃত্যু। মৃত্যু এমন এক কঠিন বিপদ যে প্রতিটি মানুষের কাজ, প্রতিটা মুহূর্তে একটিকে ও প্রস্তুতি কবরের জন্য সবসময় আমার কোন সময় মৃত্যু হবে আমার তো জানা নাই, যে কোনো সময় মৃত্যু এসে আমাকে জানাতে। মানুষ দুনিয়ার পার্থিব সাজ সরঞ্জাম এবং তামসা আত্মাসী নতায় বিভোর দিবা রাত্রে ধন সম্পদ সঞ্চয় প্রার্থের উন্নয়নের ফিকিরে লিপ্ত, অথচ আকাশের তাকে গ্রেপ্তার করার জন্য ফরমানা জারি করা হয়েছে। এতে কারো সুপারিশ চলবে না, পাবে না। 1-2 মিনিটের দিনেও মৌত যখন এসে যাবে তখন কোন সুপারিশ চলবে না। কথা তো দূরের কথা, জিহ্বাটা মরা চড়ানোর সুযোগ পাবে না। চোখের পলকের সময়টুকু সে পাবে না যে আমার চোখ পলক করতে আর উঠতে আমি একটু সময় নেব, এই সময়টা পাবে। এত কিছু সত্ত্বেও মানুষের পরিমাণ ভয় করে আছে। কি পরিমাণ মানুষের ভয়! মানুষ কত বোকা! দুনিয়ার পাখে আটকে পড়ে বাড়ি ঘর প্রাসাদ কিন্তু তাহলে আমার 2টা ছেলে, যদি আমি আরো একটা বাড়ি করতে পারতাম তাহলে হয়তো আমি বড় শান্তি শান্তি পেতাম। প্রাসাদ নির্মাণ করছে, কোথায় বানাচ্ছে দোকানপাট, সরকারি উদ্দেশ্য অর্জন করার জন্য কারখানা তৈরি করতেছে, বাড়ি ঘর বেশি বানাইতেছে। তার সন্তানগুলো খরচ খুব চাকচিক্য, খুব আলিশান বাড়ি উন্নত মানের গালিচা, বিছানা, বিলাস দ্রব্য, একদম চোখ ধরা চাষা দেখো। এই বয়োবৃদ্ধ বয়সেও ভাবে যদি আমার 2টা ছেলে একটা তো বাসা করতে পারলাম, আরো একটা ছোট যদি বাসা কিনে দিয়ে দেখে যাইতে পারতাম, তাহলে বড়ও শেষ। দুনিয়া এমন ভেতরে দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে। মৃত্যুকে মৌতের বিপত্তি হলেও কখনো মনে করে না। তার নাম মৃতদের ফিরিস্তিতে লিখে দেওয়া হয়েছে, এমনকি কাফনের কাপড়ও তার অন্য দোকানে এসে পড়েছে। কত বড় অবাক করা ব্যাপার! মৃত্যুর সময় একেবারে অজানা, যে কোনো সময় আসতে পারে। এরপর দিবারাত্র সুখ সম্ভব আর উদাসীনতায় পড়ে থাকবে। কত বড় আক্ষেপের বিষয়! তারা জানাতে যে কোনো সিপাহী বা পুলিশ তাকে খুঁজে খুঁজছে, তাহলে সব সুখ কেউ যদি জানতে পারে আজকে তার নামে ওয়ারেন্ট জারি হবে, এই কথাটুকু শোনার সঙ্গে সঙ্গে তো হুঁশ হারিয়ে ফেলবে, ঘুম দিতে হারাম হয়ে যাবে। হারাম আর ভোগ বিলাস দূরের কথা, সে যখন অবহিত হবে যে আমাকে ধরতে আসতেছে, তখন সে দৌড়ায় পালাবে। কিন্তু মৃত্যু তো বারবার বলে, বারবার চোখে আছে শুধু হুকুমের অপেক্ষায় যে তুমি শুধু তার জীবনটাকে আর ভাষাস্তের জন্য কষ্ট আমাদের সবাইকে মৃত্যু হলো অবধারিত। এর থেকে পালানোর সুযোগ নাই আমাদের, কেউ পালাইতে পারবে না। বড় 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 মানুষ, বড় বড় মানুষ, বড় বড় ক্ষমতাসীন ব্যক্তিতে বাঁচতে পারে। লক্ষ্মী যারা বিশ্বাস নিয়ে সত্যি সত্যি আবার হচ্ছে না, এবং এই সম্পর্কে হচ্ছে না। অবশ্যই এমন একটি দিন আপনাদের সামনে, আমার সামনে আসছে, এর থেকে কেউ রেহাই পারে না। যারা জীবিত রয়েছে তাদের সকলকে মঙ্গল সাহায্য করতে হবে। ঈদুল মুসলিম মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দেখে দিচ্ছেন, বলে দিচ্ছেন আমাদের যেতে হবে না, এটা করতে পারে না, অবশ্যই আমাদের খুঁজছে। কিন্তু আমরা কি নিয়ে দাম? আল্লাহ বললেন, আল্লাহ খালাকাল মাউতা ওয়াল
ইয়া রাব লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা কি সেদিন যেতে পারবো? আমরা কতটুকু করতে পারলাম এই আমল আহসান আমালা? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন।